জঙ্গলের একটি ভাঙা কুঠিরে রাম, লক্ষ্মণ এবং মা সীতার মূর্তি পাওয়া যায়। বৃষ্টিতে ভিজতে এবং রোদের তাপ লাগছে দেখে ভক্তের মন কেঁদে ওঠে। সে তার নিজের চিন্তা না করে সরকারি খাজানা পুরোটাই একটি রাম মন্দির তৈরির কাজে সেখানে নিয়োগ করে দেন। রাজা তানাশাও যখন এই ব্যাপারে জানতে পারে, গোপীনাথকে রাজদ্রোহী হিসাবে ঘোষণা করে তাকে কালকুটিরে বন্ধ করে রাখে। সে সেখানে পাথর ঠুকে ঠুকে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি তৈরি করে, যা আজও গেলে দেখতে পাওয়া যায়। সেই রাতে রাজা স্বপ্নে দেখেন যে তার কাছে দুজন আসে, রাম আর লক্ষ্মণ নাম বলে, এবং তার পাশে 6 লাখ সোনার মোহর রেখে দেয়। সকালে যখন নবাব ঘুম থেকে ওঠে, তিনি দেখেন তার বিছানার পাশে সত্যি মোহর রাখা আছে এবং তিনি চমকে যান। তিনি বুঝতে পারেন এ কোনো সাধারণ মানুষ নয়, এ স্বয়ং রাম এবং লক্ষ্মণ। নিজের ভুল বুঝতে পেরে হাত জোর করে তার কাছে কালকুঠুরিতে এসে ক্ষমা চান এবং গোপীনাথকে সম্মানের সাথে কালকুঠুরি থেকে মুক্তি দেন। সেই থেকেই গোপীনাথ রামদাস নামে পরিচিতি পান। ভদ্রাচলের রাম মন্দির এমন এক ধাম হয় যেখানে স্বয়ং ভগবান নিজের ভক্তের ঋণ শোধ করেছিলেন।